বন্ধুরা, আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে 2 মিনিট বার করে একবার শুনবেন পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, অনেকেই হয়তো আজকের দিনে ব্রত রেখেছেন বা পবিত্র অক্ষয় তৃতীয়ার পুজো আরাধনা সম্পূর্ণ করছে। বন্ধুরা, শাস্ত্রে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে এই অক্ষয় তৃতীয়া ব্রত কথা শ্রবণ করার ফলে জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা এই অক্ষয় তৃতীয়ার পুজো আরাধনা যদি নাও করতে পারেন, তাহলেও অন্তত পক্ষে আপনারা ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে সামান্য জবের দানা ও যদি জল দান করতে পারেন, তাহলেও এই পবিত্র অক্ষয় তৃতীয়া ব্রতে পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন। কারণ আজকের দিনের মাহাত্ম্যই বলছে যে এই দিনে আপনি যে কাজ করবেন তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে। তাই বন্ধুরা, আজকের মতো এই পবিত্রতম দিনে অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করে এই সামান্য কাজটি আজকের দিনে অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি এই অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য কথা সম্পূর্ণ শ্রবণ করবে, সেই ব্যক্তি জীবনে যা চাইবে তাই পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে অখণ্ড ভাগ্যশালী হয়ে উঠবে। তাই বন্ধুরা, আপনারা যদি জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, যদি অখণ্ড সৌভাগ্যশালী হতে চান, যদি মা লক্ষ্মী এবং ভগবান গণেশের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে আজকের মতো এই পবিত্রতম দিনে আপনারা এই ব্রত মাহাত্ম্য কথা অতি অবশ্যই শ্রবণ করবেন। এর ফলে আপনি যেমন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে, ঠিক তেমনি আপনারা প্রত্যেকটা কর্মে সাফল্য পাবেন। আপনাদের জীবনে থাকা বাধা বিপত্তি দূর হবে, দুঃখ কষ্ট নাশ হবে, রোগ ব্যাধি ধ্বংস হবে, এমনকি আপনার পরিবার থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। তাই বন্ধুরা, এই পবিত্র ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি কোনো বড় ব্যক্তি হতে চান, অর্থাৎ যদি আপনারা চান আপনারা কোটি কোটি টাকার মালিক হবেন, তাহলে আপনাদের সেই ইচ্ছাও সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যাবে। যদি আপনারা বাড়ি চান, তাহলে বাড়ি পাবেন, গাড়ি চাইলে গাড়ি পাবেন, শুধুমাত্র এই পবিত্র অক্ষয় তৃতীয়া ব্রত কথা শ্রবণ করার মাধ্যমে। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখতে হবে, আর তা হলো আপনারা যখন এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, তখন অতি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন। এই অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে করতে কখনোই ছেড়ে দেবেন না। তাহলে এই পবিত্র অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য কথার যে শুভ ফল, তা কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার পবিত্র অক্ষয় তৃতীয়া ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করে নেওয়া যাক। তবে এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার আগে ওম লক্ষ্মী গণেশায় নাম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শেষ হয়েছে, ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষে, কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই মহারাজ যুধিষ্ঠিরের। যুদ্ধে এত প্রাণ গিয়েছে, বিপুল অপচয় হয়েছে, সহায় সম্পদের, স্বামী পুত্র স্বজন হারা মানুষের কান্নায় ধর্মরাজ একেবারে কাতর হয়ে পড়েছে। এই পাপের বোঝা কে বহন করবে? মহারাজ যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামণি শতানী তাকে শোনালেন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রত কথা। বহুকাল আগে এক রাগী ও নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন। তিনি ব্রাহ্মণ হলে কি হবে, ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না।
একবার এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছেই কিছু খেতে চাইলেন। কিছু দেওয়া দূরে থাক, সেই নাস্তিক ব্রাহ্মণ ভিখারি বলেই গাল মন্দ করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকেই তাড়িয়ে দিলেন। ক্ষুধা তৃষ্ণায় কাতর সেই ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় তার পথ রুদ্ধ করে দাঁড়ালেন ব্রাহ্মণী সুশীলা। অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন, ভর দুপুরে অতিথি রুষ্ট ও অপমানিত হয়ে ফিরে গেলে সংসারের অমঙ্গল হবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আর থাকবে না। তাই দরিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন, আপনি এখানেই অন্ন জল গ্রহণ করবেন, আপনার কোথাও যাবার প্রয়োজন নেই। ব্রাহ্মণ পত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল এবং অন্ন ব্যঞ্জন পরিবেশন করলেন। মধ্যাহ্ন ভোজের শেষে যাবার আগে সন্তুষ্ট ব্রাহ্মণ সুশীলাকে আশীর্বাদ করে বললেন যে তোমার এই অন্ন জল দান হোক অক্ষয় দান। বহু বছর কেটেছে, সেই ক্রোধী ব্রাহ্মণ মৃত্যু হয়েছে, তার মৃত্যু আসন্ন, তাকে নিয়ে যেতে হাজির একই সঙ্গে যমদূত ও বিষ্ণু দূতের দল। মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দেবদূতের মধ্যে। এক দল তাকে বিষ্ণু লোকে নিয়ে যেতে চায়, অন্য দলের দাবি ওই পাপী ব্রাহ্মণের একমাত্র স্থান নরক। এরই মাঝে ক্ষুধায় তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন। যমদূতেরা তাকে তখন অতীতের কথা স্মরণ করিয়ে বললেন, একদা তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে জল না দিয়ে বিতাড়িত করেছিলেন, সুতরাং তুমি জল পাবে না। তারা ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে নিয়ে গেলেন, কিন্তু যমরাজ তার দূতদের বললেন যে ওর মতো পুণ্যবান ব্রাহ্মণকে আমার কাছে আনলে কেন? বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথিতে এই ব্রাহ্মণ পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছেন। এই দান অক্ষয় দান, স্থির পুণ্যে তিনিও পুণ্যাত্মা। সেই পুণ্য ফলে এই ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে। কাহিনী সমাপ্ত করার পর সদানিক মুনি মহারাজ যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, বৈশাখ মাসে শুক্লা তৃতীয়া তিথিতে কোনো ব্রাহ্মণ দুস্থ অসহায় অভুক্ত মানুষকে অন্ন বস্ত্র জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দান পূর্ণ অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া হল বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এই কারণেই সুপ্রসিদ্ধ, কারণ এই দিনে করা কোনো কাজ কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ কর্ম করা হয় তাহলে তার জন্য লাভ হয় অক্ষয় পূর্ণ, আর যদি খারাপ কাজ করা হয় তবে অক্ষয় পাপের বোঝা বয়ে বেড়াতে হয়। তাই মহারাজ, এই দিনের প্রত্যেকটি কাজ সাবধানে করা উচিত। কোনো খারাপ কাজ, কোনো কটু কথা যেন মুখ থেকে না বের হয়, কোনো কারণে যেন কারোর ক্ষতি না হয়। তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। পূজা, দান, ধ্যান বা অন্যকে আনন্দ দেওয়া উচিত। যেহেতু এই অক্ষয় তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে, তাই প্রত্যেকটি পদক্ষেপ করতে হয় সতর্কভাবে। মহামণি শতাধিক আরো জানালেন, বিষ্ণু লোকে পৌঁছানোর পরে ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণকে বললেন, তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে অন্ন জল দান করেছিলেন, কিন্তু সেই দান বা অক্ষয় ব্রত পরপর 8 বার করতে হবে, তবেই অক্ষয় পূর্ণ লাভ হবে। এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কিভাবে অক্ষয় ব্রত পালন করতে হবে তা বিশদে বর্ণনা করে পুনশ্চ মর্তে প্রত্যাবর্তন করলেন। তখন তারা স্বামী স্ত্রী মিলে আরো 7 বার অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণু কথিত পদ্ধতিতে অক্ষয় ব্রত পালন করলেন। আর এই ব্রতের প্রধান উপকরণ হল জব। বন্ধুরা, শুক্লা তৃতীয়া তিথিতে জব দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করে ব্রাহ্মণ বা কোনো গরিব দুঃখী দুস্থ মানুষ অন্ন, বস্ত্র, ভোজ্য ফল ইত্যাদি দান করতে হয়। ব্রতীরা এই দিন জব দিয়ে তৈরি খাবার গ্রহণ করে। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে সক্ষম হন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন,
কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।